আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের আমি তৈরি করব সাদা গরুর গোশ বা গরুর কর্মা। আপনারা যে যেটাই বলুন না কেন, তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে একটা আস্ত রসুন আর কিছুটা পরিমাণ আদা পাটায় মিহি করে বেটে নেব। আদা আর রসুন বাটা হয়ে গেলে এর ভিতরে অনেকটা পরিমাণে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ নিয়ে আধ ভাঙা করে বেটে নেব। যেহেতু এই মাংসে গুঁড়ো মরিচ দেবো না, তাই কাঁচা মরিচের পরিমাণটা একটু বেশি করেই দিয়েছি। আমি সব মশলা পাটায় বেটে নিয়েছি, আপনারা চাইলে ব্লেন্ড করেও নিতে পারেন। মশলা বাটা হয়ে গেলে মাংসটা কেটে ধুয়ে বাটা মশলাগুলো এর ভিতরে দিয়ে দেব। তারপর কিছুটা পরিমাণ লেবুর রস এর ভিতরে দিয়ে দেব। তারপর এগুলোর ভিতরে গুঁড়ো মশলার গুঁড়ো দিয়ে দেব, জিরা গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো আর স্বাদ মতন লবণ, অল্প পরিমাণ সয়াবিন তেল আর অনেকটা পরিমাণ গুঁড়া দুধ দিয়ে দেব। তারপর দারচিনি এলাচ দিয়ে সব কিছু একসাথে ভালো করে মেখে নেব। সব কিছু মেখে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। আধা ঘন্টা পর মাংসটা চুলায় দেব। মাংসের ভিতর দিয়ে যে পানিটা বের হবে ওইটা দিয়ে মাংসটাকে ভালোভাবে কষিয়ে নেব। মাংস যত ভালোভাবে কষানো হবে মাংসের টেস্ট অত বাড়বে এবং মাংস দেখতেও সুন্দর হবে। তাই যে কোনো মাংসই হোক না কেন ভালোভাবে কষিয়ে তারপর রান্না করতে হবে। মাংসটা কষাতে কষাতে যখন উপরে তেল বসে উঠবে তখন মাংস সেদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতন পানি দিয়ে দেবো। পানিটা যখন কমে যাবে আর মাংসের উপরে তেল ভেসে উঠবে তখন উপরে বেরেস্তা দিয়ে মাংসটাকে নামিয়ে নেব। মাংসের কালারটা কি সুন্দর হয়েছে দেখুন, আর মাংসটা অনেক সুন্দর সেদ্ধও হয়েছে, খেতেও দারুণ হয়েছে। আপনারাও বাসায় এভাবে ট্রাই করে দেখতে পারেন। আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক, ফলো, শেয়ার দেবেন। ধন্যবাদ সবাইকে।